চ্যানেল ষোলো আনা। কেমন আছো সবাই? আমি আবারও একটা কাশ্মীরের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা যাচ্ছি গুলমার্গে। তো গুলমার্গের ফেজ 1 ফেজ 2 গন্ডোলা রাইড আর কি যেটা হয় সেটা সব কিছুই করবো। ঠান্ডা মোটামুটি আছে, গতকালের তুলনায় আজকে একটু কমই লাগছে। আসলে একটা হোটেলে থাকার পর না কিছুটা সয়ে যায়, যেমন পেহেলগাঁওতেও যেটা হয়েছিল। সেকেন্ড দিন আর ঠান্ডা ততটা লাগেনি। এখানেও সেম হচ্ছে, শ্রীনগরেও সেম হচ্ছে। তবে সব থেকে বড় কথা, আমরা মার্কেটিং করার একদম টাইম পাচ্ছি না। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে। আজকে যদি আবার ওরকম রাত হয়ে যায়, আজকেও মার্কেটিং করতে পারবো না, সেটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। জানি না, আজকে জিনিসপত্র কিনতেই হবে অ্যাট এনি কস্ট, কারণ কিছুই কেনা হয়নি সেই হিসেবে। নিজের জন্য তো কিচ্ছু কিনিনি, আর সবার জন্য সেভাবে কিচ্ছু কেনা হয়নি। তো দেখি আজকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি অবশ্যই মার্কেটিং করবো। মার্কেটিং 7:30 বাজে, আর আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি অন্য একটা হোটেলে আর কি। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে ওখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ফেজ 1-এর রাইডটা 9টা থেকে শুরু হয়ে যায়। আই থিঙ্ক একটু আগে গিয়ে অ্যাডভান্স পৌঁছাতে হয়, না হলে কি চার্জ কাটে, ফাইন কাটে, আই ডোন্ট নো। আর ওখানে যাওয়ার জন্য আধার কার্ড ম্যান্ডেটারি, তারপর টিকিটের হার্ড কপিও সাথে রাখতে হয়। এই সমস্ত মানে কিছু রুলস আছে, সেগুলো মেনটেন করতে হয়। তো চলো যাওয়া যাক। মতো আজকেও হচ্ছে গুলমার্গে জুতো, জামা না, ওভারকোট সব কিছু নেওয়ার জন্য এখানে এসছে। শুধু অনলি শু নিলে 100 রুপিস, আর যদি পুরো ড্রেস নিই তাহলে 200। তো দেখছি, গিয়ে দেখি নেবো কি নেবো না। তো আমরা এই নিয়ে নিলাম ওপরে একটা করে পাফা জ্যাকেট, বলছে নিতে, তাই নিলাম। এর সাথে বেশি ঠান্ডা লাগছে রে, নিয়ে নিলাম। এইটা দেখ বাবা, পুরো ভাল্লুকের মতো দেখতে। একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটা রাস্তা আছে, ওখানে হেঁটে হেঁটে যেতে হবে। দেন ওখান থেকে রোপওয়েতে করে ফেজ 1, দেন ফেজ 2। এই দূর থেকেই বরফগুলো যা সুন্দর লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা রাস্তা যাব, তারপর সেখান থেকে গিয়ে রোপওয়ে চড়বো। এটা কেমন যেন একটা লাগছে, বেশি ফোলা না, যাই হোক কি আর করবো, নিয়েছি, পরে তো যেতে হবে, কারণ ওখানে সত্যি খুব ঠান্ডা। হ্যাঁ গো, তো ওয়ে আছে আর কি যাওয়ার। তো যাদের কাছে টিকিট আছে তারা এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। আমরা যাদের কাছে টিকিট নেই তারা ফার্স্ট টিকিট পারচেস করবে, দেন যাবে। এইটা হচ্ছে এন্ট্রির জায়গা আর কি, গন্ডোলা রোপওয়ের এন্ট্রি জায়গা। এখান থেকেই যাদের কাছে টিকিট আছে, আমাদের কাছে যেহেতু টিকিট আছে, তো আমরা এখানে টিকিট দেখিয়ে দেন রোপওয়েতে উঠবো। এই যে এইখানে টিকিটগুলো দেখাতে হবে, দেন এইদিকে এই যে রাস্তা, এই সবাই চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে রোপওয়ে রাস্তা। বিশাল লম্বা লাইন করেছে, লাইন ক্রস করে করে এখন যেতে হবে। ভেতরটা একদম লোক ভর্তি, নেব দেন এন্ট্রি করবো। এই টিকিটের যে স্ক্যানার মানে কোডটা আছে নিচে, একবার স্ক্যান করে নিলে ওখানে, যদিও আইডি প্রুফ এখনও দেখেনি, না আইডি এখনও চেক করেনি, আইডি এখানে চেক করবে। নিচ থেকে ওপরে উঠলাম, ওপরে এসো লম্বা লাইন, প্রায় 4খানা লম্বা লম্বা লাইন।
এই লাইন পেরোতে পেরোতে সব সময় চলে যাচ্ছে, কখন গিয়ে পৌঁছাবো ভগবানই জানে। এইখানটায় একটু রোপওয়েটা দাঁড়িয়ে গিয়েছে, চারিদিকের এনভায়রনমেন্টটা দেখানোর জন্যই মনে হয় দাঁড়িয়ে গিয়েছে। কি কারণে দাঁড়িয়ে গিয়েছে ঠিক বুঝতে পারছি না, নিচে নেমে জিজ্ঞাসা করবো যে এটাকে দাঁড়িয়ে গিয়েছিল কেন মাঝখানে। যাই হোক, চারিদিকে ভিউটা খুব সুন্দর। বরফের মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওপরের দিকে উঠছি। এই বরফগুলো কাদা হয়ে গেছে, আসলে ধুলো জলে সব ব্যাপারটা এমন কাদা কাদা হয়ে গেছে, নোংরা। সামনের দিকে যাই, ভালো বরফের দিকে। কোন দিকে যাবো? কেন এই তো এই সোজা চল না। চারিদিকটা দেখো, চারিদিকে বরফ আর বরফ। এই যে রোপওয়ে চলে যাচ্ছে। ফেজ 1 থেকে আমরা এবার ফেজ 2-তে চলে যাচ্ছি। ফেজ 1-এ থাকলাম কিছুক্ষণ, বেশিক্ষণ থাকতে পারিনি। এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে ফেজ 2-এর দিকে যাচ্ছি। ফেজ 2-এরও টিকিট কাটা আছে আমাদের, জাস্ট এন্ট্রি নিতে হবে, এন্ট্রি নিলেই হয়ে যাবে। চারিদিকে দেখো ভিউটা, শুধু ঠান্ডা। জন্য এরকম একটা লম্বা লাইন পড়েছে, সেই এইখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে দেন এইখান থেকে রোপওয়ে ছাড়ছে, দেন গিয়ে পৌঁছাবো ওই দূরে ফেজ 2-তে। রোপওয়েতে উঠে গেলাম, ফেজ 2-এর রোপওয়ে ছেড়েও দিল। বাইরে বৃষ্টি, বাইরে প্রচন্ড কুয়াশা হয়ে গিয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখানে স্নোফল হচ্ছে, অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। এটাই দেখার বাকি ছিল, এটা দেখে নিলাম। আমাদের গায়ে এসে পড়ছে এগুলো সব স্নোফল হচ্ছে। স্নোফল হচ্ছে প্রচুর, স্নোফল হচ্ছে। আমাদের গায়ে কি পড়ছে ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে। এই দেখো, এই দেখো, জীবন ধন্য, সব দেখে ফেললাম, সব দেখে ফেললাম। স্নোফলটা ব্যাক ক্যামেরা করে দেখা না, কারোর গায়ে পড়লে তখন বোঝা যাচ্ছে। এই তো মাগো, ফেজ 2-তে আমরা বরফ পেয়েছি, স্নোফল, নট জাস্ট বরফ, স্নোফল হচ্ছে। ভাবতে পারছি না এইভাবে স্নোফল হবে। খুব জোরে। কেমন লাগছে সর্বাণী?
বাবা প্রচণ্ড ওয়াইল্ড একটা এক্সপিরিয়েন্স। সব কিছুই দেখা হয়ে গেল। কাশ্মীর এসে টিউলিপ থেকে স্নোফল, মানে এক ঢিলে দুই পাখি, সব কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে, স্বপ্ন সত্যি সত্যি। আমরা ফেজ 2 তে এসে স্নোফল পেয়েছি, প্রচণ্ড মেঘ ডাকছে, মুখটা লাল লাল হয়ে গেছে, প্রচণ্ড স্নোফল হচ্ছে। সবাই বলছে যে আমরা খুব লাকি যে এরকম স্নোফল পেয়েছি, কারণ গত 2 দিন হয়নি, 3 দিনের মাথায় আজকে আমরা স্নোফল পেয়েছি। প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড। অনেকের সমস্যা আছে। আমরা ফেজ 2 এর রোপওয়েতে করে আবার ফেজ 1 এ যাচ্ছি। ফেজ 1 থেকে নিচে নেমে যাব। বাইরে প্রচন্ড স্নোফলস হচ্ছে, সবাই মিলে আমার রোপওয়েটা মাঝে মাঝে কেঁপে ওঠে, মাঝখানে আবার দাঁড়িয়েও গেছিল। যাই হোক, বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছে, বোঝা যাচ্ছে না অতটা। আমরা প্রচন্ড লাকি, মানে ওরাই নিজেরাই বলছিল যে গত 2 দিন কিছু হয়নি, আজকে স্নোফলটা হয়েছে, তো আমরা ভীষণ লাকি সত্যি কথা, যে সবকিছু দেখেই নিলাম। কাশ্মীরে আজকে আমাদের লাস্ট দিন ছিল, আর কালকে যাবো যদিও পাতনি টপেও, যাই হোক শ্রীনগরে আজকে আমাদের লাস্ট ডে ছিল, আর আজকে আমরা গুলমার্গে এসে স্নোফল পেয়ে গেছি, ভীষণ খুশি। তো এবার আস্তে আস্তে নিচে নামি, সেখান থেকে যদি সময় পাই তবে মার্কেটিং, এখনো লাঞ্চ কমপ্লিট হয়নি, মানে লাঞ্চ হয়নি আর কি, লাঞ্চ করব। লাঞ্চ করার পর দেন ওরা বলেছে নাকি আমাদের মার্কেটে নামাবে, কিন্তু জানি না কখন আদৌ মার্কেটে আমরা গিয়ে শপিং করতে পারবো কিনা। কিছুই কিনিনি, কিছু যদি না কিনি খুব ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, যাই গিয়ে আবার ফেজ 2 থেকে তো তাড়াতাড়ি ফেজ 1 এ নেমে গিয়েছিলাম, কিন্তু ফেজ 1 থেকে নিচে নামতে গিয়ে সে যা লম্বা লাইন, সেই লাইন কমপ্লিট করে আমরা যখন নিচে নামি তখনই প্রায় বেজে গেছে 5:30, আর কি ঝাড় খেয়েছি। যাই হোক, সেগুলো মনে পড়লে হাসি পায়। আর এই ব্লগটা এখানেই দি এন্ড করছি। তোমরা ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, টাটা।